সকাল থেকে আপনারা দেখেছেন বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন আগামীকালের এই ব্রিগেডের জনসভা নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আপনাদের সামনে রাখবো, পাশাপাশি রাখবো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন। যেখানেই ট্রান্সপোর্টেশন আছে সেখান থেকেই লোক বেরোতে শুরু করেছে। সে একদম ভুটান বর্ডার জায়গা থেকে সবাই পৌঁছে যাবে 12টার মধ্যে, ডোন্ট ওয়ারি। না, ভারতীয় জনতা পার্টির তো অত নেই, কিন্তু যারা ট্রেনে নামবেন নর্থ বেঙ্গলে তাদের ফ্রেশ হওয়ার জন্য এবং সামান্য কিছু আহারের ব্যবস্থা তো রাখতেই হচ্ছে, এটা তো করতেই হবে। দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয় তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন জেনে রেখে দিন, নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। ফলে এটা আপনাদের এই হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। নরেন্দ্র মোদী রাম থেকে শিফট করছেন। 21-এ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা বলেছিলাম, এখানে জয় মা দুর্গা জয় মা কালীও বলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। কিছুক্ষণ আগে হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল যে কিভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সরাসরি ময়দানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, তোমার চারপাশে দেখতে পাচ্ছি জলের সারি সারি ড্রাম এবং ওভেনও চলছে, রান্না হচ্ছে। একেবারে দেখো, আর কিছুক্ষণের মধ্যে কর্মী সমর্থক যারা আগামীকালকে ব্রিগেডে আসবেন, প্রধানমন্ত্রীর বক্তব্য তারা শুনবেন। বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে, কিন্তু তার আগে যখন এই কর্মীরা এখানে আসবেন, তারপর সারা রাত্রি থাকা, কালকে ব্রিগেডে যাওয়ার আগে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে কিন্তু এই গঙ্গাসাগর প্রাঙ্গণে, যেখানে মূলত গঙ্গাসাগর যাওয়ার জন্য যেখানে থাকেন সন্ন্যাসীরা, ঠিক সেখানে এই মুহূর্তে কিন্তু এখানে একটা শিবির করা হয়েছে। দেখা যাচ্ছে যে ভাত ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, পাশে এঁচড়ের ডালনা, আরও একাধিক আইটেম এখানে তৈরি হচ্ছে। কালকে সকালবেলা যখন ব্রিগেডে যাবেন এখান থেকে কর্মী সমর্থকেরা, তারা যারা দূর দূরান্ত থেকে আসেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা এখান থেকে খেয়ে বেরোবেন। আবার ব্রিগেড শেষের পরে তারা এখান থেকে খেয়েই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন। তো সব মিলিয়ে একটা বিরাট আয়োজন এখানে করা হয়েছে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কড়াই চড়ানো হয়েছে, পিছনে জলে সারি সারি ড্রাম রয়েছে। অর্থাৎ এক কথায় ব্রিগেডের আগের যে প্রিপারেশন বা প্রস্তুতি সেটা কিন্তু একেবারে তুঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলা কর্মী যারা রয়েছেন তারাও এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি একবার তাদের সাথে কথা বলে নেবো। রাত পেরোলেই ব্রিগেড, কালকে আপনারা কি শুনতে চাইছেন, কি বার্তা শুনতে চাইছেন সামনে বিধানসভা নির্বাচন? দেখুন, আমাদের কাছে আমাদের 26-এর যে নির্বাচন তার আগে এটাই হচ্ছে শেষ নরেন্দ্র মোদীর একটা ব্রিগেড, যে ব্রিগেডে দাঁড়িয়ে উনি আমাদেরকে বার্তা দেবেন, ভারতীয় জনতা পার্টিকে এবং গোটা রাজ্যবাসীকে বার্তা দেবেন যে এই পশ্চিমবাংলার মানুষ ভাতাজীবী হয়ে বাঁচতে চায় না পশ্চিমবাংলার মানুষ কাজ চায়, এই পশ্চিমবাংলার নারীরা নিরাপত্তা চায় না এই পশ্চিমবাংলার নারীরা রাস্তায় দাঁড়িয়ে রাত্রি 8টার পরে বেরোতে পারবেন না, এই মমতা ব্যানার্জির যে স্লোগান সেই স্লোগানকে বাস্তবায়িত করতে চায়। কাজেই সকল ধরনের অন্যায় গোটা পশ্চিমবাংলায় যা চলছে, আগামীকাল নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ, আর তাই নিয়ে একেবারে প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা কি, অর্থাৎ নরেন্দ্র মোদী আসছেন সেই প্রস্তুতি, সভার প্রস্তুতির ছবিটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অপর দুই প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কেননা তারা যেখানে বিজেপি কর্মী সমর্থকদের রাখার ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়েও আপনাদেরকে জানাবো। কিন্তু প্রথমেই উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ব্রিগেডে দাঁড়িয়ে রয়েছি রাত 9:30, কিন্তু গোটা ব্রিগেডের যে আলো শ্যামল যেটা দেখাচ্ছে, দেখো, দেখলে মনে হবে কলকাতার বুকে কোনো একটা বড় পুজো মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে চারিদিকে প্রচুর আলোর রোশনাই এবং অসংখ্য চেয়ার পাতা রয়েছে, যে চেয়ারগুলো বিজেপির কর্মী সমর্থকেরা আগামীকাল ভরিয়ে তুলবে, এমনটাই বিজেপির রাজ্য নেতৃত্বের বিশ্বাস। প্রথমে আমি বলবো একবার মঞ্চটা দেখাতে।
ব্রিগেডের ময়দানে এই ধরনের মঞ্চ সাম্প্রতিককালে কেন আদৌ আগে কখনো দেখা গেছে কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে। একেবারে কালী মন্দির তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদপে, বিশাল বড় একটা মঞ্চ যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং অবশ্যই তিনি সরকার পরিবর্তনের ডাক দেবেন। তিনি ডাক দেবেন যে বিজেপিকে ক্ষমতায় আনার ফলে এই হচ্ছে সেই মঞ্চ যেটা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তুমি দেখো যে গোটা ব্রিগেডে একাধিক জায়গায় নানা ধরনের ক্যানভাস তৈরি করা হয়েছে। কোথাও এই সরকার ক্ষমতায় এলে কি কি পরিবর্তন আনবেন তার ক্যানভাস রয়েছে। একেবারে মঞ্চের চারদিকে ঘিরে অসংখ্য ক্যানভাস। তুমি দেখো ব্রিগেডের মঞ্চে ব্রিগেডে যত সমাবেশ সাম্প্রতিককালে আমরা দেখেছি সেখানে চেয়ারের ব্যবস্থা কিন্তু থাকে না। ব্রিগেডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাটিতে বসে দর্শকরা নেতাদের ভাষণ শোনে। এখানে কিন্তু একেবারে প্রত্যেকটা জায়গায় চেয়ারে মুড়ে ফেলা হয়েছে। এখানে কোথাও মাটিতে বসার সুযোগ নেই। যারা আসবেন তারা চেয়ারে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। তুমি মাইকের আওয়াজে বুঝতে পারছো যে যে ধরনের মাইক ব্রিগেডে ব্যবহার করা হচ্ছে, যে ধরনের বক্স ব্যবহার করা হচ্ছে তা কিন্তু একেবারে অত্যাধুনিক, যাতে একেবারে শেষ প্রান্তের মানুষটার কাছে প্রধানমন্ত্রীর ভাষণ পৌঁছে যেতে পারে। এবং শুধু তাই না, গোটা ব্রিগেড ময়দান মুড়ে ফেলা হয়েছে এই ধরনের প্লাস্টিকে। অর্থাৎ যারা আসবেন তারা প্লাস্টিকের ওপরে চেয়ারে বসে প্রধানমন্ত্রী, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের একেবারেই বক্তব্য শুনবেন। দেখো বিজেপির কাছে মঞ্চ সজ্জা থেকে সমস্ত কিছুতেই সবটাতে একটা অভিনব ব্যাপার নজরে আসছে। সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।